আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের কোরবানি সামনে চলে এসেছে, আর প্রায় 10-12 দিন হয়তো বা আছে মেবি। তো আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, বিভিন্ন জনে আমাদের মুসল্লি کرامরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকে যে হুজুর, আমরা এই কোরবানিতে কিভাবে বন্টন করব, কিভাবে খাবো, কিভাবে মানুষকে দেব, কয় ভাগে কোরবানি দেব, এবং কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা ইত্যাদি নানান প্রশ্ন করে থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে ছোট্ট আকারেই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ছোট ছোট আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রবের কাছে কোনো গোশত যায় না, রক্ত যায় না, কিছুই যায় না, শুধু যায় তাকওয়া। দিলের তাকওয়াটাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। তো সেই জন্য আমরা এই রবের ইখলাসের সাথে, নিয়তের সাথে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই এই কোরবানি দেওয়া, এবং মানুষের কাছে মানুষ আমাকে বলবে যে ও কোরবানি দিচ্ছে, ও এটা করছে, বড় দেখাবে ইত্যাদি, এর জন্য আমরা কোরবানি দেব না। নিয়তে যাতে গরমিল না থাকে সেটা আমরা চেষ্টা করব। ভাগ, এখন আমরা আসি যে তাকবীরে তাশরিক আমরা কখন করব। 1 নম্বরে তাকবীরে তাশরিক আমরা কখন করব, সেই জন্য আমরা আবার 9 তারিখ, 9 জিলহজ হাতে 13 জিলহজ পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ব্যক্তি তাকবীরে তাশরিক করব। তবে মহিলারা নিচু কণ্ঠে আর পুরুষরা উঁচু কণ্ঠে পড়ো। মিনিমাম একবার পড়া ওয়াজিব, মিনিমাম একবার বলা হচ্ছে ওয়াজিব। তো সেই জন্য আমরা এই তাকবীরে তাশরিক বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা এই তাকবীরে তাশরিক পড়ব। এবং দ্বিতীয়, এখন আমরা আছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হলো, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, যে আরাফার দিনে কয়টা রোজা রাখবো, আরাফার ময়দানে আমরা কয়টা রোজা, আরাফার ওখানে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে রোজা রাখলে মহান রব্বুল আলামিন পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো সেই জন্য 2টাও রাখতে পারবেন, 1টাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবেন, তার পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো আমরা এবার 3 নম্বর পয়েন্টে যাই ইনশাআল্লাহ। আরাফার দিনের আমল কি করব ইনশাআল্লাহ। আমরা আরাফার দিনের কি আমল করব? 9 তারিখ বা 8 তারিখ সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যত বাক্য এবং আমার পূর্বে যত নবীগণ এই যে জিকির করেছেন, তার ভিতরে উত্তম বাক্য হলো এই বাক্যগুলো। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো আরাফার দিনে বেশি বেশি বলতেন, বেশি বেশি পাঠ করতেন। তো সেই জন্য আমরা আরাফার দিনে যে রোজা রাখবো, রোজা রেখে তাদেরকে যারা ইফতারি করতে পারলে, ইফতারি করাতে পারলে রোজাদারের সমপরিমাণ সওয়াব হবে আলহামদুলিল্লাহ। এবার আমরা আছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে পশুর বয়স। অনেক আছে পশুর বয়স কত হবে। তো আলহামদুলিল্লাহ, যে জিজ্ঞেস করেছে যে পশুর বয়স কত হতে পারে। পশুর বয়স, আপনি যদি উট কোরবানি দিতে পারেন, উট 5 বছর বা 5 বছরের উট দিয়ে কোরবানি দেবেন, যদি উট হয়। যদি আপনি গরু হয় তাহলে আপনি 2 বছর বা 2 বছরের উপর দেবেন। যদি আপনি ছাগল দিয়ে কোরবানি দেন, তাহলে ছাগল দিয়ে যদি কোরবানি দেন তাহলে আপনি সেটা 1 বছর বা তার থেকে ঊর্ধ্বে কোরবানি দেবেন। যদি আপনি ভেড়া দেন, তাহলে আপনি 6 মাস বা তার থেকে ঊর্ধ্বে কোরবানি দেবেন। আলহামদুলিল্লাহ, আমি অল্পের ভিতর আপনাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি। যাই হোক, এবার আসি আমরা 5 নম্বর পয়েন্টে আছি, গোশত বন্টন। আমরা
গোস্ত কিভাবে বন্টন? সুন্নাত তরিকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা গোস্ত খাও, তোমরা কোরবানির গোস্ত খাও, খাওয়াও এবং জমাও, কোনো সমস্যা নেই। এখন অনেক প্রশ্ন, হুজুর আমি কি ফ্রিজে রাখতে পারবো কিনা? পারবেন, কোনো সমস্যা নেই। তোমরা কোরবানির গোস্ত খাও, তোমরা খাওয়া, প্রতিবেশী অসুস্থ ও দুস্থ অসহায় গরিব মানুষদেরকে দাও, কোনো সমস্যা নাই। তো এটা দান করবেন, নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন। এবার আসি আমরা 6 নাম্বার পয়েন্টে আসি। 6 নাম্বার পয়েন্টে ভাগ বন্টন কি। ইবনে মাজাহ শরীফের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ভাগে কোরবানির গোশত বন্টন করা উত্তম, 3টা ভাগে। তো এখন 3 ভাগ কি? 1 ভাগ আপনার জন্য রাখবেন, আর 1 ভাগ আপনি আত্মীয় স্বজনের জন্য বিলি করবেন, যে নিকট যে আত্মীয়, যে আপনাদের নিকট আত্মীয়র ভিতরে যারা গরিব আছে তাদেরকে দেবেন। এবং 3য় নাম্বার হচ্ছে অসহায় দুস্থদেরকে দান করবেন, এটাই হচ্ছে উত্তম। এবং এবার আমরা আছি 7ম নাম্বার পয়েন্টে আসি আমরা। আবার অনেকে আছে জিজ্ঞেস করে যে হুজুর ভাগে কোরবানি দেব, কয় ভাগে দেব? আপনি সর্বোচ্চ 7 ভাগে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ উত্তম হলো, এবং একাধারে 7-এর নিচে হলেও কোনো সমস্যা নেই, 6 জন হলেও কোনো সমস্যা নেই, 2 জন হলেও কোনো সমস্যা নেই। এখন তো আলহামদুলিল্লাহ আমরা এই সংক্ষেপে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ অল্পের ভিতরে, কারণ ভিডিও লম্বা হলে মানুষ দেখতে চায় না ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।